नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। बीजेपी के प्रदेश अध्यक्ष सुकांत मजूमदार मुर्शिदाबाद जिले के बेलडांगा की ताजा स्थिति की जांच के लिए मंगलवार को निकले, लेकिन कृष्णानगर पहुंचते ही पुलिस ने उन्हें अराजकता का डर दिखाकर बीच रास्ते में ही आगे जाने पर रोक लगा दी। पुलिस की रोक-टोक पर आक्रोश जताते हुए सुकांत मजूमदार ने कहा कि लोगों की दुर्दशा देखना कोई अपराध नहीं है। तृणमूल सरकार हमारी आवाज दबाने की कोशिश कर रही है। उन्होंने दावा किया कि बेलडांगा की स्थिति प्रशासन की उदासीनता का नतीजा है। उधर तृणमूल कांग्रेस ने इस आरोप से इनकार किया है। पार्टी के एक प्रवक्ता ने कहा, पुलिस ने कानून व्यवस्था बनाए रखने का अपना कर्तव्य पूरा किया है। भाजपा राजनीतिक उद्देश्यों के लिए इस घटना को विवादास्पद बनाने की कोशिश कर रहा है। इस घटना पर सियासी पारा भी से गर्मा गया है। भाजपा ने इस कदम को लोकतांत्रिक अधिकारों का उल्लंघन बताया, जबकि सत्तारूढ़ दल प्रशासन के साथ खड़ा है। আমার কাছে যে খবর আসছে সেই খবর অত্যন্ত ভয়াবহ। বেলডাঙ্গাতে হিন্দুদের বাড়িতে প্রতিদিন অত্যাচার, এমনকি পোস্টার যে পোস্টারে বলা হচ্ছে যে যারা এই ঘটনা ঘটেছে, যারা ইসলাম ধর্ম সম্পর্কে কটূক্তি করেছে তাদেরকে 5 দিনের মধ্যে ফাঁসি দিতে হবে, না হলে পরে সমস্ত হিন্দুদেরকে মেরে ফেলা হবে। এই পরিস্থিতি ওখানে প্রশাসন তৈরি করেছে। প্রশাসনের সামনে আমাদের কাছে ভিডিও আছে, প্রমাণ আছে, পুলিশের সামনে হিন্দুদের বাড়ি ঘর ভাঙা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে। পুলিশ নির্বিকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশন দেওয়া আছে মুসলিমদের উপর কিছু বলা যাবে না, এই জিহাদিদের উপর কিছু বলা যাবে না। এর পেছনে ভারত বিরোধী শক্তি কাজ করছে। পুলিশ নির্বিকার, পুলিশের বন্দুক একবারও চলেনি, লাঠি একবারও চলেনি। এবং যারা সোশ্যাল মিডিয়ায় যাদের ভিডিও ঘুরে বেড়াচ্ছে, যে যেখানে ধমকি দেওয়া হচ্ছে যে হিন্দুদেরকে মেরে শেষ করে দেওয়া হবে, সেই সমস্ত লোকেদেরকেও পুলিশ গ্রেপ্তার করছে। আজকে আমাকে এখানে আটকানো হলো। পুলিশ আমাকে যে কাগজ দিয়েছে, এই কাগজে পরিষ্কার লেখা আছে বেলডাঙ্গাতে 163 বা পুরনো 144 ধারা লাগু করা হয়েছে। আমরা এখন নদিয়া জেলায় আছি। এই নদিয়া জেলার এখানে 40 কিলোমিটার দূর, এখানে 144 ধারা নেই, কিন্তু তবুও আমাদেরকে 144 ধারা না থাকা সত্ত্বেও 144 ধারা অজুহাত দিয়ে আমাদেরকে আটকে দেওয়া হলো। আমরা পুলিশকে বলেছি, ঠিক আছে, আপনাদের যদি মনে হয় যে ওই জিহাদিদের হাতে বেলডাঙ্গা সেফ, সুকান্ত মজুমদার গেলে বেলডাঙ্গা অশান্ত হয়ে যাবে, তাহলে আপনারাই আমাদেরকে এসকর্ট করে বহরমপুর শহরে নিয়ে চলুন। বহরমপুরে গিয়ে আমরা এসপি এবং ডিএম এর সাথে কথা বলবো। প্রশাসন সেটাতে পর্যন্ত রাজি নয়। এই প্রশাসন কোনো ধরনের গণতান্ত্রিক অ্যাক্টিভিটি করতে দিতে চাইছে না। এই প্রশাসন বেলডাঙ্গার হিন্দুদেরকে, বেলডাঙ্গাকে বাংলাদেশ বানানোর চেষ্টা করছে, বেলডাঙ্গার হিন্দুদেরকে এইভাবে অসহায়ভাবে ছেড়ে দিতে বাধ্য করছে। তাদের জীবনের কোনো গ্যারান্টি নেই, তাদের বাড়িতে পোস্টার পড়ছে, মা বোনেদের ইজ্জতের কোনো গ্যারান্টি নেই, যে কোনো মুহূর্তে তাদের ইজ্জত লুট হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে বেলডাঙ্গা আজকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বেলডাঙ্গা আজকে বাংলাদেশ। আগামী পদক্ষেপ আটকাতে এখানে যে পুলিশ ফোর্স রিক্রুটমেন্ট করা হয়েছে, এই ফোর্স যদি বেলডাঙ্গায় থাকতো তাহলে কি অশান্তি এড়ানো যেত? আমি পুলিশকে সেটাই বললাম যে পরিমাণ পুলিশ ফোর্স এখানে আছে এবং যে শক্তি প্রয়োগ হচ্ছে, আমাকে এখানে আটকানো হচ্ছে শক্তি প্রয়োগ করে। অথচ বেলডাঙ্গাতে যখন হিন্দুদের বাড়ি ঘর ভাঙা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, পুলিশ চুপচাপ দাঁড়িয়ে আছে। আমাদের কাছে ভিডিও আছে, পুলিশ চুপচাপ হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। বন্দুকগুলো কেন রাখা হয়েছে? বন্দুকটা রাখা হয়েছে কি অভিষেক ব্যানার্জির মেয়ের বিয়েতে ফাটানোর জন্য নাকি? কেন রাখা হয়েছে? নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে প্রতি বছর যে কালী পুজো হয়, সেই কালী পুজোতে বাজি ফাটানোর জন্য এই বন্দুকগুলো রাখা হয়েছে? পুলিশ এটা ব্ল্যাঙ্ক ফায়ার করেনি, এটা ব্ল্যাঙ্ক ফায়ার পর্যন্ত হয়নি যে দাঙ্গা আটকানোর জন্য। এরা দাঙ্গা নিয়ে বড় কথা বলে, এরা গুজরাট দাঙ্গা নিয়ে কথা বলে। আর গুজরাটে তো তাও দুপক্ষ মারামারি করেছিল, তো এক পক্ষ মরছে আর এক পক্ষ কাটছে, জবাই করছে। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।